জাওলা যারা মাওলার পরিচয় নিতে চায় তাদেরকে কিন্তু মাওলায় কাটা দিয়ে আঘাত করবে, এসকের কাটা দিয়ে গুতাইবে, খালি গুতাইবে। इसको किया तो उसका जब सोला उठा माँ से आम सूख सब कुछ जल गया पी गला से कत्ल गए देखिए फिर बाद उसके क्या बसा প্রেমের কাটা দিয়ে মাওলায় গুতাইবে। দেহি ওর মধ্যে রস আসেনি, রস বাইর করবো। যেরকম গুতান মাওলায় গুতাইছে মনসুর হাল্লাদরে, মাওলায় গুতান গুতাইছে মজনুরে, মাওলায় যেমন কাটা দিয়া গুতাইছে জুলাইখারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 18 বছর মাওলায় রাস্তায় রাস্তায় ঘুরাইছে। আল্লাহ, দেখি জুলাইখা কেমন ইসুফের পাগল, শুধু রাস্তায় রাস্তায় ঘুরে আর আমার ইসুফ, আমার ইসুফ, আমার ইসুফ কই। আল্লাহ, লোকেরা কয় তুমি এত জায়গা থুইয়া, রাজ সিংহাসন থুইয়া, তোমার জন্য আজিজে মেসের কত সুন্দর রেস্টুরেন্ট বানিয়ে রাখছে, হাওয়াখানা বানাইছে, তুমি আর থুইয়া কুড়িয়ে ঘর বানাইয়া কেন রাস্তার পাশে ইসুফ ইসুফ করো? কয় তোরা বুঝবি না, তোরা বুঝবি না, আমার চিনার মধ্যে আজাফাত নাফসি, আমার চিনার মধ্যে রাজরানীগিরি নাই, আমার চিনার মধ্যে পালন কাঠ নাই, ফ্রিজ নাই, আল্লাহ সুখেজ নাই, আমার চিনার মধ্যে সাজগোজ নাই, আমার চিনার মধ্যে আমিও নাই, আমি জুলাইখাকে সুন্দরী না কি এটাও আমার মধ্যে নাই, আমার ভিতরে একমাত্র আমার ইউসুফ, আমার ইউসুফ, আমার ইউসুফ। শুনছি নাকি এই রাস্তা দিয়ে ইউসুফ যায়, কোন সময় আমার ইউসুফ এই রাস্তা দিয়ে যাইবে আমি একটু একটা নজর আমার চক্ষু দিয়ে চাইয়া দেখবো। আল্লাহ, এমন গুতান মাওলায় গুতাইছে, সব শেষ হয়ে গেছে। বাবা ভাইরা, আসে খইলি গুতা খাওয়া লাগবে, আসে খইলি জালাম খাওয়া লাগবে, জ্বালাইবে পড়াইবে। আল্লাহ, আল্লাহ, আল্লাহ। বিবি জুলাইখা যখন যুবতী ছিল, একটু ধৈর্য ধরে, ধৈর্য ধরলেই সামনে আগানো যাবে, আরো বুঝ পাওয়া যাবে। মারে ভাত নিতে আইছি, দিলে নিয়ত করি আল্লাহ তোমার পরিচয় না লইয়া যাব না, যদি এই নিয়ত করার মতো করতে পারি, আল্লাহ 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 ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, দাদে হকরা কাবিলিয়াত শর্তানি বলকে শর্তে কবুলিয়াত দাদে। আল্লাহু আকবার, জোরে কর, আওয়াজ দিয়ে জোরে কর, আল্লাহু আকবার। আমি মারিফাত চাই, মারিফাত চাই, যার মারিফাত চাই সে যদি না দেয় সম্ভব না। নবীর চাচা 50 বছর নবীর গার্জিয়ান হিসাবে তারে খাওয়াইছে, পড়াইছে, দেখাশোনা করছে, এমনকি উনি বাচ্চা থাকাকালীন নবীর দিকে চোখ রাঙাইয়ে কেউ চাইতে পারে নাই, এত ভালোবাসতেন, এত মায়া করতেন। কিন্তু এই আবু তালেবকেও আল্লাহর নবী মুসলমান বানাইতে পারে নাই। এর দ্বারা বুঝাইছে হেদায়েতের চাবিকাঠি কোন নবীর হাতেও দেয় নাই। কার হাতে? কার হাতে? তো আল্লাহ পাক আপনাকে আমাকে হয়তোবা হেদায়েতের কিছু নূর দান করছেন, যার কারণে এখানে আনছেন। আনছেন কে? আইসি কার জন্য? ক্লিয়ার কথা। আমাকে পাঠাইছে কে দুনিয়ায়? আমার ইচ্ছে না আল্লাহর ইচ্ছে? হ্যাঁ, যাবো কার ইচ্ছায়? যদি আমার ইচ্ছেই যাওয়া হইতো তাহলে 1000 বছর আগে কেউ মরতো না, তাহলে বাপের আগে কেউ মরতো না, কে মায়ের আগে কেউ মরতো না। দেখা যায় মা বাবার আগেও সন্তান মারা যায়, কে কথা কর না? তাহলে যাওয়াটা কার ইচ্ছায়? আইলাম আল্লাহর ইচ্ছায়, যাওয়া আল্লাহর ইচ্ছায়, মাঝখানের সময়টা আমার ইচ্ছায়। হ্যাঁ, মাঝখানের যা
সব যদি আল্লাহর জন্য হয়, আল্লাহর শাহওয়াত নিয়ে হয়, ভালোবাসা নিয়ে হয়, তাহলে আল্লাহ ওয়াদা করছেন আমি বান্দাকে আমার বান্দার সাথে দিদারের যে স্থান এটা না দেখাইয়া বান্দাকে মউত দেব না। আমরা এই যে সময়টা আইসি আল্লাহর ইচ্ছায়, যাবো আল্লাহর ইচ্ছায়, এখান থেকে যদি আল্লাহ না নেয় যাওয়ার কায়দা আছে পারি কে কতক্ষণ না কেন? তাহলে এখানে যে সময়টা থাকবো কার জন্য থাকবো? কতক্ষণ? আল্লাহর জন্য। আগে কিছু কথা বলি, পরে আলোচনা। কুরআন শরীফের কথা, সূরা বাকারায় আল্লাহ বলতেছেন খুব আক্ষেপ করিয়া যে তোমাদের মধ্যে কিছু লোক আছে মানুষের মধ্যে, অমিনান নাসি মাইয়াত্তাখিযু অমিনান নাসি মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ, মানুষের মধ্যে কিছু লোক আছে যারা আল্লাহর সাথে অন্য কেউকে সাদৃশ্য করে। ক্লিয়ার বুঝবেন? আল্লাহর সাথে অন্য কেউরে, এমন কি যেই ভালোবাসাটা আল্লাহরে করা উচিত সেটা তাদেরকে করে। আল্লাহ কয় মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা আল্লাহর সাথে অন্য কিছুকে সাদৃশ্য করে। কথাটা কার? তো সেই রকম লোক জমিনে আছে না নাই? কতক্ষণ আছে না নাই? তারা কারা? এই নামাজির মধ্যে, এই টুপিওয়ালার মধ্যে, এই জাকিরিনদের মধ্যে, এই পাগড়িওয়ালার মধ্যেও আছে। কতক্ষণ না আছে না? আল্লাহ খুব সুন্দর করে শুনবেন। অন্য দিকে দৌড়ায়, চরণের মুড়ি জিকির করে, কি ভাই এখন ওদিক দৌড়েন কা? এখন একটা জোয়ার আইছে, এই সুযোগে যদি ওদিকে না দৌড়াই তাহলে আমার সয় সম্পত্তি যা আছে সব রক্ষা করে রাখতে পারবো না। দুনিয়ায় থাকারও দরকার আছে, খাওয়ারও দরকার আছে। তাহলে আল্লাহর সাথে কি সাদৃশ্য হয়েছে? ওই দল ক্ষমতায় উঠলে আমার হেগুলাকে থাকলে আমি বাঁচতে থাকতে পারবো। তো আল্লাহর সমকক্ষ ওই দলকে মনে করছে। কতক্ষণ না কেন? রেজেক দাতা কে? আল্লাহ। পিঠ বাঁচাইবে কে? না আল্লাহ। ইজ্জত নেবে কে? আল্লাহ। এটা কইতে জমিনান নাস মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, তারা ভালোবাসে তাদেরকে। যত নেতাগো বাড়ি খাইছি, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, যত নেতাগো বাড়ি না খাওয়াইল না এরকম খাওয়াইছে কোন রকম ডাইল গোস্ত এই শেষ। আবার কানে কানে অন্য লোকের জিগেছে এই বাড়ি কোনো চেয়ারম্যান খাইছে, কয় এমপিও খাইছে, হ্যাগোকে এরকম খাওয়াইছে। ঘোরেলা 14 পদের ভরটা কি করেন, মাছবি ফেরা 20 পদের। তাহলে ওই নেতারা, ওই ধনীরা, ওই প্যান পরা, দাড়ি কামানো, গাঁজাখোর নেতা হোক আর বাদশা হোক, হ্যাগো খাওয়াইলে 14 পদের ভর্তা, আর হুজুরও খাওয়াইলে গোস্ত আর ডাল লেবারগো মতন। কারণ কি? হুজুররা কি আমার ক্ষমতা দিতে পারবে? হুজুররা কি আমার অর্থ দিতে পারবে? হ্যাগো কারণে অর্থ পাই, ক্ষমতা পাই, সুযোগ পাই, খাওয়া মতো হ্যাগোই। কথা বল না খা লা তাকুলু তাআমাকা ইল্লা তাকি, রাসূলের হাদিস। খালি নবীর উম্মত দাবি করে না, রাসূলের হাদিস। আল্লাহর নবী কয় মুত্তাকি ছাড়া তোমরা কেউরে খাওয়াইও না। ডাইরেক্ট নবীর কথা। নবী কি কইছে? মুত্তাকি ছাড়া তোমরা কেউরে খাওয়াইও না। ক্লিয়ার কথা। লা তুসাহিব ইল্লা মুমিনা, মুমিন ছাড়া, আল্লাহর আশিক ছাড়া কেউ সাথে সম্পর্ক করিও না। রাসূলের কথা। কিন্তু বাহিরে যারা আছেন খেয়াল করেন। আল্লাহ
এবার আল্লাহ কয় এক শ্রেণীর মানুষ আমাকে ভালোবাসে, কেমন ভালো? আসাধ্য হুব্বাল লিল্লাহ, যেমন ভালোবাসা দরকার তেমন ভালো, আসাধ্য, অর্থাৎ এ ভালোবাসায় কোনো ভাগ নাই, এরকম ভালোবাসে। তারা কারা? আল্লাযীনা আমানু আসাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার। এই ঈমানদারের ব্যাখ্যা দিয়েছে সালেক, যার মধ্যে ইলমে তাসাউফের জ্ঞান আছে। সালেক, সালেক একমাত্র আল্লাহকে সবচেয়ে, এমনকি তার ছেলে মেয়ে স্ত্রী, এমনকি তার জান, এর চেয়েও বেশি ভালোবাসে। তাছাড়াও কি জিনিস বুঝি না, মারেফাত কি জিনিস বুঝতেই চাই না। কি কথা কর না, আজকে একটু আল্লাহর পরিচয় নিয়ে আমরা কথা বলি। আমরা সবই তো ছাত্র, সব তরুণের মুরিদ, ওখান থেকে যা শুনে এসেছি আলোচনা করি। আল্লাহ সব পরিচয় আমরা বুঝি, সব পরিচয়। পাগল যে হেও বোঝে, এটা পাগলের টাকা দিয়ে ফালাই দেবে না, নেবে আনে, বরঞ্চ চায়ও পাগলের টাকা। কি কথা কর না, পাগলের টাকা চায়, দাও খাওয়া লাগবে। টাকার পরিচয় পাগলেরও আছে, সব পরিচয় কম বেশি প্রত্যেকের আছে। আর মারেফাত সালেকরা, সব আলেমরা বলছে কিসের নাম? আল্লাহর পরিচয়ের নাম। কিসের নাম কয়? আল্লাহর পরিচয় লাভ করার নাম কি? কথা কর না, সবাই কয় মারেফাত। এখন মারফুদিরা কয় মারেফাত হইলে আসল, আর শরীয়ত হইল নকল। আসলে মূলত মারেফাত আসল, কিন্তু এমন একটা ব্যাপার, মারেফাতকে টিকিয়ে রাখার জন্য শর্ত হলো শরীয়ত। যার শরীয়ত মজবুত তার মারেফাত ছুটতে পারবে না, আর শরীয়ত যদি ভাঙ্গা থাকে মারেফাত বেরিয়ে যাবে। যেমন একটা উদাহরণ দিলে বুঝবেন, আপনি একটা কবুতর পালবেন বা ঘুঘু পালবেন, ঘুঘু পোষে না অনেকে, আপনার উদ্দেশ্য কিন্তু ঘুঘু, উদ্দেশ্য কি? কথা কর না, উদ্দেশ্য কি? আপনি আসমুরগি পালবেন, উদ্দেশ্য কি? আসমুরগি। খুব বানান কা, ঘুঘুর খেসা বানান কা, ওটা তো উদ্দেশ্য না। কথা কয় না, ঘুঘুর খেসা বানান কা, কারণটা কি? কবুতরের ঘর বানান কা, ওটা তো আপনার দরকার নাই। আপনি তো ঘুঘু পালবেন, আর তো আসমুরগি পালবেন, কবুতর পালবেন, ওইটা আসল। এখন খেসা ছাড়া ঘুঘু পাললে রাখতে পারবেন? কথা কয়। খুব সারা কবুতর পাললে রাখতে পারবেন? খুব সারা ঘর সারা আসমুরগি পাললে রাখতে পারবেন? এইবার আসেন, তাহলে ঘুঘুর জন্য শর্ত কি? খাঁচা কন। ঘুঘুর জন্য শর্ত কি? হাঁস মুরগির জন্য শর্ত হইল আর খেসা বা ঘর বা খোপ যা কন। কথা কন না। এইবার খেসা যদি ছিদ্র থাকে, কে? মুরগির ঘর যদি বেড়া ফাঁকা থাকে, তাসবাগে বন বিড়ালে শিয়ালে নিয়া ওই খেসা খালি করবে, ঘর খালি করবে, কিচ্ছু থাকবে না। তো ওই মুরগি পোষার আগে, ঘুঘু পোষার আগে খেসাটা মজবুত করে। আগে খেসা পরে ঘুঘু। কত কথা ঠিক না? আগে শরীয়ত, শরীয়তের খেসা মজবুত করবো, এইবার মারেবার ঢুকাই আটকাবো, আর বাইরে দিতে পারবে না। আজ ক্লিয়ার। আপনি খাইবেন ঘি, খাইবেন কি? ঘি। কিন্তু ডাইরেক্ট তো ঘি পাইবেন না। ঘি খাইতে গেলে আগে দুধ আনা লাগবে, অথচ দুধের মধ্যে ঘি দেখাও যায় না। কত কর না, দুধের মধ্যে ঘি দেখাও যায় না। কিন্তু ঘি খাইতে হইলে
দুধ সংগ্রহ করা লাগবে কিনা আপনার এদিক চাইবেন। আব্বাই তো অসুস্থ, আর মানা করলে বুঝবে না কিছু, এদিকে চাইবেন। একটু লাইন কেটে গেলে শুরুর থেকে শেষ পর্যন্ত না শুনলে কিছু হবে না। কিন্তু এমনি তো এইসব আলোচনা তো লোকালে হয় না, চরণের মাঠে আমরা শুনি। লোকাল তো তাফসির হয়, মাহফিল, ওয়াজ মাহফিল, কিচ্ছা কাহিনী, এগুলো তো হয় না। সুতরাং এগুলো আগামুরা শুনতে হবে, নাহলে কিছু পাবেন না। খুব খেয়ালে সে শুনবে। তো ঘি পাইতে হলে শর্ত কি? দুধ ছাড়া ঘি পাইবেন কতক্ষণ না? এই দুধের নাম শরীয়ত, আর ঘির নাম মারেফত। মারেফত দেখান্য জিনিস না। যেরকম দুধ দেখা যায়, ঘি দেখা কতক্ষণ না? দুধ দেখা যায়, ঘি দেখা। আবার দুধ ছাড়া ঘি পাওয়া যায় না। দুধ হইল শরীয়ত, ঘি হইল মারেফত। এমন একটা লোকে জীবনে পাগড়ির নামও শোনে না, আদ্যে ধরে নেয়, মাথায় দেওয়া তো দূরের কথা। মেসক বোঝে না, লম্বা জামা গায়ে দেওয়া বোঝে না। সে যদি কয় এই আলমগীর পাগলা লাফায় খা, এই বাদাম তলায় চিল্লে খা, খাজুর গাছ খা, ও বুঝবে কি? খেসাই তো নাই, ও গুগুর বুঝবে কি? আর ভারী তো নাই, আসমুরগি ফালবে কেমনি, বুঝবে কি? শরীয়ত যার মজবুত, শরীয়তের চুল পরিমাণ মুস্তাব পর্যন্ত খেলাপ নাই, সে যদি বলে সেটা মানা যায়। যত আলেমরা বাংলাদেশে মারেফাতি আলেমদের পীর মুরিদি এটাকে অবিশ্বাস করে, ইংরেজি কথা বলে, যাই দেখেন ওর মধ্যে শরীয়তের ফরজেরও ত্রুটি আছে। কতক্ষণ না ও বুঝবে নাকি? পর্দা নাই, জামাতে নামাজ নাই, তাকবীরুলের আমল নাই, মেসওয়াকের আমল নাই, পাগড়ির আমল নাই, টুপি খুললে দেখা যায় হাফ করিয়া চুল বাইরে কতটি সামনে দেয়া আছে না নাই? কথা বলে এ লাভের কি বুঝবে? এ মারেফাতের কি বুঝবে? কত সহজ। খেসা ছাড়া, ঘুঘু ছাড়া খেসার কোনো দাম আছে? হাঁস মুরগি ছাড়া খোপ বা মুরগির ঘরের কোনো দাম আছে? আমাদের দেশি গ্রাম্য গরুর দুধ আর ফার্মের গরুর দুধ অনেক ব্যবধান। কতক্ষণ না লাগে, পানি পানি, সার সার। এই গরুর দুধে ঘি হয় যা, তার ডবলের বেশি আমাদের দেশের গরুর দুধে। যেই দুধে ঘি না ঘি কম, এই দুধেও স্বাদ নেই। যেই শরীয়তে মারেফত কম, যেই শরীয়তের মধ্যে মারেফত নাই, ওই শরীয়তে স্বাদ নাই। আর হেরা তো কইবে নামাজ এক্সারসাইজ, হেরা তো কইবে এইটার মধ্যেই সব, ওইটার মধ্যেই সব। কথা ঠিক নেই? ঠিক। মারেফত মানে কি? আল্লাহর পরিচয়। কার পরিচয়? কতক্ষণ? যার পরিচয় যে পায়, সে সব সময় তার কথা দিলের মধ্যে গাঁথতে রাখে। কতক্ষণ না? সব সময় তার কথা দিলের মধ্যে গাঁথতে রাখে। ঠিক নেব? ঠিক। কুড়াল মারলেও ওইটা ভিতর থেকে যায় না, ঠিক না? অর্থাৎ মাওলাকে ভিতরে গাঁথিয়া রাখার নাম হইল মারেফত। খুব সুন্দর করে খেয়াল করেন, একটু যারা আইসেন একটু খেয়াল করেন। আমরা নামাজ পড়ি, মসজিদ কার ঘর? সবাই কর না খান, পিছিয়ে যারা আছেন কর, কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহ ঘর। এনে যাই নামাজ পড়তে, কার নামাজ? কত কর না খান? কার সেজা দিতে যাই? এই হিন্দুরা তো যাই হাগো খোদা দেখি হাগো সেজা দেয়। একজন ভালো মানুষ হলে আরে দেখে সামনে মাথা বুট হয়। আমরা যে মসজিদে যাই কেউ সামনে সেজা দিই, কেবল আমি কি ওই কার কার সামনে দাঁড়াই? নামাজে কি কই? এ যায় নামাজের দোয়া কি কই? সবাই কন ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ, আমি যে তোমার সামনে দাঁড়াইছি, মাঝে কিন্তু কেউ নাই, তুমি আর আমি কিন্তু তোমার সামনে দাঁড়াইছি। ইন্নী ওয়াজহাতু কইয়া গেলাম, বুঝলামই না কিছু। নামাজ পড়ি, নামাজ পড়ি। আল্লাহ, নামাজ তো
সরাসরি আল্লাহর বাড়ি যেয়ে নবী আনছে। এই জন্য নামাজের নামই হইল দিদার মেরাজ। মারিফত আল্লাহর নামাজ আর দুনিয়াদার আলেম কয় আর যা কয় না, নামাজ আসমান আর জমিন হ্যাঁচিও ব্যবধান, হ্যাঁচিও ব্যবধান। খুব সুন্দর করে শুনবে। তাহলে আমরা আমাদের মূল হইল মাওলার পরিচয়, কথা কর না, মূল হইল ঘুঘু, ঘুঘুকে টিকে রাখার জন্য খেসা। মূল হইল মারিফাত, মারিফাতকে টিকে রাখার জন্য হইল শরিয়ত, শরিয়তের আলোচনা কাল করব। এখন মারিফাত এক কথায় মাওলার পরিচয়। কার পরিচয়? জোরে কর। মাওলার পরিচয় কেন অর্জন করব? মাওলার পরিচয় অর্জন করার যোগ্যতা, গুণ, ক্ষমতা, জ্ঞান আল্লাহ একমাত্র বনি আদমকে দান করছে। সুবহানাল্লাহ কয় না, দেখছেন কারে দান করছে? কথা কর না কা। এই মারিফত খালি চরমনেরা করে, উজনি করে, গঙ্গই তরিকে, হ্যাঁ বুঝি আগে ছিল না। কথা কর না। আল্লাহ রসুলের এক সাহাবা নাম হলো হারেসা। আল্লাহর নবী কয় কাইফা আসবাহাতা ইয়া হারেসা, বাইহাকি শরীফের হাদিস 10,108 নম্বর হাদিস। যাগো বিশ্বাস নয় হাদিস খুলে দেখেন। এই হাদিস খানা ইবনে মাজাহ শরীফেও আছে। আল্লাহর নবীকে খুব সুন্দর করে খেয়াল করবে। কাইবা আসবাহাতা ইয়া হারেসা, হে হারেসা আজগো সকালটা তোমার কেমন গেছে? ক্বালা আসবাহতু মুমিনান হাক্কা। হারেসা বলতেছে হুজুর আজগো সকালটা গেছে পূর্ণ ঈমানের মধ্যে। কোন কির মধ্যে? পূর্ণ, পূর্ণ, বাকি না কোনোটা, পূর্ণ ঈমানের মধ্যে। কোন কির মধ্যে? ওদিকে আল্লাহ কইছে কি আল্লাহর ভালোবাসে কারা? সবচেয়ে বেশি ভালোবাসে কারা? কতক্ষণ না যে বুঝেন না এলে ওয়াল্লাযিনা আমানু আসাদ্দু হুব্বাল লিল্লাহ। সবচেয়ে বেশি ভালোবাসে কারা? হ্যাঁ, ভালোবাসতে, ভালোবাসার মধ্যে ব্যবধান আছে, এটা বেশি বেশি ভালোবাসা। হ্যাঁ, একটা পোলায় মাইয়েরে ভালোবাসে, যখন ভালোবাসাটা বেশি হয়ে যায় তখন মানুষকে ওটা পাগল হয়েছে। কে কথা বলেন? ধুলা মুখে লাগায়, তুই ধুলা লাগাও কা, তোরা বুঝবি না এখান থেকে আমার লাইলা হাঁটতে গেছে। কুত্তার পায়ে সুমা দাও কা, তোরা বুঝবি না এই কুত্তটা আমার লাইলার বাড়ির কুত্তা। মানুষের সবাই পাগল করবে না? কোন পাগল? কুত্তার পায়ে সুমা দেয়। এমন পাগল হয়েছে একটা ছেলে একটা মেয়ের পাগল কইবে। যাদের আল্লাহর সাথে শক্ত ভালোবাসা সব পাগল, সব পাগল। আর পাগলরা কি না করে? কেউ গাছের মাথা উঠবে, বাসের মাথা উঠবে, কেউ নামাজে চিল্লিবে, এখানে চিল্লিবে, ওখানে চিল্লিবে। পাগলে একটা কিছু করলে সবাই কেউ পাগল কি কইছে, যা মনে করিস না, আল্লাহ কেউ যা ও পাগল। স্যার মুসা আলাইহিস সালাম মাঝে মাঝে খামখেয়ালি কইতো, জিবরাইল ভয় পাইতো যে আল্লাহ কি কি না কি রাগ হয় না কি করে। আল্লাহ কয় জিবরাইল তোর টেনশন নাই, ও মুসারে আমি বানাইছি, ও মুসা আমার পাগল, আর রাগেরটা আমি বেশি দিছি, অতটা বুঝবি না। সুবহানাল্লাহ কর। আল্লাহর ভালোবাসা কই? আমি নামাজ না পড়লে কি হুজুর গছি আল্লাহরে হ্যাঁ গছি আমি বেশি ভালোবাসি। ভালোবাসা সামনেও কইলে বলতেন হাদিস, গল্প কইতে বই নেই। আল্লাহ قال النبي صلى الله عليه وسلم فقال انظر ما تقول فإن لكل إيمانا مؤمنا حقا حقيقة حقيقة। আল্লাহ রাসূল বলেন, হে হারেস তুমি কি কইছো? তুমি কি জানো? তুমি কি বলছো? তুমি কি জানো?
তুমি বলছো পূর্ণাঙ্গ মুমিনের মধ্যে, ইমানের মধ্যে আজকে সকাল গেছে আমার। এটার অর্থ কি তুমি জানো? এটার প্রমাণ দাও, এটার প্রমাণ দাও। আযাবাত নাফসি আনিদ দুনিয়া, কলা হারেস আযাবাত নাফসি আনিদ দুনিয়া। ক্লিয়ার বুঝবেন? হুজুর আমি এই জন্য কইছি, আমি তো বুঝি না, আমি এই জন্য কইছি আমি আজকে রাত্রে আমার নফসকে আমার থেকে আলাদা করছি। কথাকে বুঝছি? আজকে রাত্রে আমি আমার নফসকে আমার থেকে কি করছি? কথা কন না, কি করছি? হুজুর আমার এই দায়িত্ব দিচ্ছে, হুজুর আমি কিন্তু রিলিফের চাউল দিই, হুজুর আমি কিন্তু এই মাতবাড়ি পাইছি। কথা কন না, তুমি চরমটাই মুড়ি দিতে পারো, তুমি তাহাজ্জুদ গুজারাইতে পারো, তোমার নফসের আমল ত্যাগ করতে পারো না, মুমিনের কাতারেও নাই তুমি। আযাবাত নাফসি আনিদ দুনিয়া, আমি আমার নফসকে হুজুর খোদার কসম আমার থেকে আলাদা করছি, নফসরে করছি আমার থেকে আলাদা, আমার থেকে নফস আলাদা, নফসের থেকে দুনিয়া আলাদা করছি, নফসের থেকে দুনিয়া আলাদা করছি। এই হাদিসের হাসিয়ায় আসছে হুজুর আমার কাছে পাথর আর সোনা এক। কঠিন কথা কিন্তু, আমার কাছে পাথর আর সোনা, কথা কর না কেন, কয়েকজনে পারবো? 1000টার নোট দেখলে শেষ ইমান। বলছে কি পাথর আর সোনা, যদি একটা পাহাড়ের পাথর দেন আর একটা সোনার পাহাড় দেন তো আমার কথা সমান। ইমান কারে কয়? ভালোবাসবে কারা আল্লাহরে? অত সহজ? দুনিয়ার পিছে দৌড়িতে যে নামাজেরও খবর নাই, সুন্নাতেরও খবর নাই, মারিফাত পেয়ে গেছে ইমানদার মোমেন। বলতেছি কি তুমি যে পূর্ণাঙ্গ মোমেন, প্রমাণ দাও। প্রমাণ দিয়েছে কি? আযাবাত নাফসি আনিদ দুনিয়া, হুজুর আমি আমার থেকে নফসকে আলাদা করছি, নফসের থেকে দুনিয়া আলাদা করছি। ফাসাহারতু লাইলি ওয়াজমাতু নাহারি, কঠিন মানা আমারই কঠিন, আমরা কি বলবো? মারে ভাত নিতে আইছে রে, মারে ভাত নিতে আইছি। মারে ভাত যে পাইবে ওই ঘেরান যার কানে যাইবে কিসের দুনিয়া? তখন তার কাছে টাকার ব্যবসার বিরাট লাইন আইবে, লাথি মারবে। আগে আমার মাসুকের পরিচয়, পরে সম্পদ, যা পুরো ভাই হালকা নাকা কয় নদীতে গেছিলাম, হালকা নাকা সাগরে গেছিলাম, হালকা ইস্তেমার নাকা জঙ্গলে গেছিলাম, কত কর নাকা হালকা নাকা ঈদের গুণ দোকানের চাপ বেশি ছিল। মারিফাত যার মধ্যে থাকবে মুমিনান হাক্কা, অর্থাৎ পূর্ণাঙ্গ মুমিন হারসার মতো যে হবে, তাম দুনিয়ার সম্পদের সুযোগ আসবে, ওদিকে নজর থাকবে না। আগে আমার মাওলা, আগে আমার মাওলা, এরপর চাকরি, এরপর ব্যবসা, এরপর সংসার, এরপর মাই ভোলা। মারিফাত মারিফাত করে সব নিজে খেলে মারিফাত রস নিয়েছি, সব শেষ। আগে সরনের থেকে আসলে 2-3 মাস তো এলাকায় জেকেরের ঘাইতে বেনামাজি মানুষ নামাজ হয়ে যেত। ওখান যাওয়ার সময় নিয়ত করি বাড়ির ব্যাগটা থুইতে পারলাম, এবার জঙ্গলে যাওয়া লাগবে, নদীতে যাওয়া লাগবে, সাগরে যাওয়া লাগবে, দোকানে যাওয়া লাগবে, এই মারে ভাত। আল্লাহ ফাসাহারতু লাইলি, হুজুর আমি এই জন্য বলছি আমি পূর্ণাঙ্গ মোমেন ইমানের মধ্যে রাত গেছে। আর পূর্ণাঙ্গ ইমানের মধ্যে, পূর্ণাঙ্গ ইমানের মধ্যে মানে কি, যে আজকে রাইতে যে আল্লাহকে ভালোবাসা করছি তার মধ্যে কেউ ঢুকতে পারে নাই, পুরোটাই করছি রাইতে। সুবহানাল্লাহ জোরে কর। কার লগে করছে? কার লগে? আল্লাহর নবীর লগে মারিফাতের আলোচনা চলতে আছে। নবীর সাহাবা কেমন, নবী সাহাবা নবীর কাছ থেকে শুনতেছে, নবী সাহাবার কাছ থেকে শুনতেছে। ফাসাহারতু লাইলি, হুজুর আমি গোটা রাত্রে ঘুমাই নেই, গোটা রাত্রে ঘুমাই নাই। ফাসাহারতু লাইলি এই রিওয়ায়াতের ব্যাখ্যা আছে, মানে রাতের জাগরণ
সেজদা, কোরআন তেলাওয়াত, জিকির, সাথে চোখের পানি। সাথে কি কন? ফাসাহারতু লাইলি, অর্থাৎ রাতে আমার চোখের পানিতে আমার গোটা কোরআন, গোটা জিকির, গোটা সেজদা শুধু মজা মজা হয়ে গেছে। ওয়াজমাতু নাহারি, আমি দিনে কিছু খাই নাই, রোজাই রাখছি। এখন আল্লাহর হাবিব কয়, এখন তুমি কি পরিচয় পাইছো? যার সাথে পূর্ণাঙ্গ বন্ধুত্ব করছো, ভালোবাসা করছো, তার পরিচয় কি পাইছো? কয় শুধু পরিচয় না হুজুর, শুধু পরিচয় না, তার বাড়ি সহ আমার কাছে আইছে। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ, কান্না আনজুরু ইলা আরশে রব্বি বারিজা। সুবহানাল্লাহ কোন? আমি যখন এই রাত্রে ঘুম বাদ দিয়া চোখের পানি দিয়া সিজদা করছি, আমি দেখতেছি মাওলায় মাওলার বাড়ি সহ আইছে। কান্নি আনজুরু ইলা রব্বি আরশি বারিজা, মাওলা একাই নাই, মাওলার বাড়ি রয়ে যাইছে। এগুলো হাদিসের ব্যাখ্যায় আছে, আমি আরশ সহ আরশের মালিককে দেখছি। কাজ কি? আজাফাত নাফসি, আজাফাত নাফসি, আজাফাত নাফসি, খুব কঠিন। আমার নফসকে বাদ দিছি। আজাফাত নাফসি মাইনি কি? আজাফাত নাফসি মাইনি জুলেখা ও অজের দিকে যাবো না। জুলেখা বাদশাহী ছাড়ছে, আরামায়ের ছাড়ছে, দেখ কোন পথে ইউসুফ যায়, ওই পথের মাঝখানে একটু কুড়িয়ে ঘর বানাইছে। রাজরানী সব সারিয়া একটু কুড়িয়ে ঘর বানাইছে। হ্যাঁ, ভালো ছাউনি না, বেড়া না, দিনে লাগে রোদ, রাইতে লাগে ঠান্ডা, আর খালি ওই বই বই কয় কি ইউসুফ ইউসুফ। চোখ বেছে কানা হই, সৌন্দর্য শেষ, কোমর কাছে ব্যাখা হইয়া। ওই জমানায় ইতিহাসে আসছে, বিবি জুলাইখার মতো সুন্দরী নারী ওই মিশরের জমিনে দ্বিতীয় ছিল না। সৌন্দর্য নষ্ট করছে। আজাফাত নাফসি মানে নফসটারে দমন করছে, কেমন করা, সব শেষ করছে, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। কিতাব আছে, যখন বান্দা ভিতর থেকে নফস দূর করে ফেলায়, নফস দূর করে ফেলায় মানে কি? আমি কিচ্ছু না। মানুষ আমার মেম্বার বলে, আমি কিচ্ছু না। মানুষ আমারে রাজা বাদশা বলে, আমি কিচ্ছু না। মানুষে আমারে ইমাম সাহেব বলে, আমি কিচ্ছু না। মানুষ আমারে আলেম বলে, পীর সাহেব বলে, আসলে আমি কিচ্ছু না। আসলে আমি না। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ, যে নিজের চেনলো সে তার মালিকরে চেনলো, মাওলারে চেনলো। যেরকম মনসুর আল্লাহ তেমন চেনা চেনছে, বলে আনাল হক, আনাল হক। আমি আবার কে? আমি তো মাওলা, আমি মাওলা, আমি মাওলা। আজাফাত নাফসি, নফসের একাল শেষ করে দিয়েছে। কই আমি উপর সবকের লোক, ও 2 নম্বর সবকের লোক, তো আমার এই কই লেখা কথা কর না। আজাফাত নাফসি মারে ভাত নিতে এসে, মারে ভাত নিতে এসে। মারে ভাত কিন্তু শয়তানেও দেয়। একটা কিল দিলে, ঘুষি দিলে, গালি দিলে যদি আরাম লাগে, আনন্দ লাগে, মনে করবেন আজাফাত নাফসির আমল আইছে, মাওলার মারে ভাতের ঘেরান আইতে আছে। আর যদি কষ্ট লাগে, বলে নফস, মনে করবেন শয়তানের মারে ভাত পাইছি। এই এর সংখ্যাই বেশি। এই জন্য আমি সবসময় কই, আল্লাহ এই সংগঠনের বড় দায়িত্ব আমার দিও না, কোনো দায়িত্ব দিও না। সাধারণ থাকতে পারতাম, দায়িত্ব আইলি ওই নফসটা দূর করা কঠিন হয়ে যায়। এইবার যখন দায়িত্বটা যায়, এই নফসে ধোকা শুরু করে দেয়, গ্রুপিং শুরু হয়ে যায়। কথা কর না, ঠিক না? মসজিদে যারা নামাজ পড়বেন, কোনো সময় এই নিয়ত করবেন না কমিটিতে ঢুকতে পারতাম, ঢুকছেন বাকি আপনার নামাজ শেষ। নামাজ শেষ 100%।
কারণ ওই নামাজের মধ্যে আপনার সেক্রেটারি এই খেয়াল আইবে আপনার কি কাম, কি আপনি টিকেই রাখতে পারবো ঘরটা, এই চিন্তা। নামাজ শেষ, আযাবাত নাফসি, রাসূলের হাদিস, আমার কথা না। মসজিদে যাইতেছি আল্লাহর পরিচয়ের জন্য, আল্লাহর সামনে সিজদা দিতে, কি সেক্রেটারি, কি সভাপতি, কে বানায় বানাক না বানায় না বানাক, আমি মাওলার সামনে দাঁড়াইতেছি। আমি আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা, আল্লাহু আকবার, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আমি মাওলার ঘরে আছি, মাওলার দেখকে সিজদা দেব। যদি মাওলা আমার চোখ না খুলে, আমি না দেখলো মাওলায় তো আমারে দেখতে আছি। মাওলা আমার চেহারার দিকে তাকায় না, ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম, মাওলা আমার চেহারা কালানা দলাও দিকে তাকায় না, মাওলা আমার পদের দিকে তাকায় না, সম্পদের দিকে তাকায় না। সব কিন্তু হাদিস। মাওলায় তাকায় আমার সিনার মধ্যে, বান্দার সিনার মধ্যে কি মাওলায় দেখে কি দেখে না? দেখে দেখে, শুধু দেখে তা না, শুধু দেখে তা না। আমার মাওলা কয় আফি আনফুসিকুম আফালা তুবসিরুন, এ বান্দা তুই কি দেখো না আমি তোর মধ্যে আছি? খুব সুন্দর করে খেয়াল করবে ভাইরা, যারা মাওলাকে ভালোবাসতে চায়, যারা মাওলার পরিচয় নিতে চায়, তাদেরকে কিন্তু মাওলায় কাঁটা দিয়ে আঘাত করবে, এসকের কাঁটা দিয়ে গুতাইবে, খালি গুতাইবে। इसको किया तुझका जब लौटा माँ से आम सूख सब कुछ जल गया पी गला से कत्न गए देखिए फिर बाद उसके क्या बसा। প্রেমের কাঁটা দিয়ে মাওলায় গুতাইবে, দেখি ওর মধ্যে রস আসেনি, রস বাইর করবো। যেরকম গুতান মাওলায় গুতাইছে মনসুর আল্লাহরে, মাওলায় গুতান গুতাইছে মজনুরে, মাওলায় যেমন কাঁটা দিয়া গুতাইছে জুলাইখারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 18 বছর মাওলায় রাস্তায় রাস্তায় ঘুরাইছে। আল্লাহ, দেখি জুলাইখা কেমন ইসুফের পাগল, শুধু রাস্তায় রাস্তায় ঘুরে আর কয় আমার ইসুফ, আমার ইসুফ, আমার ইসুফ কই। আল্লাহ, লোকেরা কয় তুমি এত জায়গা থুইয়া, রাজ সিংহাসন থুইয়া, তোমার জন্য আজিজে মেসের কত সুন্দর রেস্টুরেন্ট বানাই রাখছে, হাওয়াখানা বানাইছে, তুমি আর থুইয়া কুরিয়া ঘর বানাইয়া কেন রাস্তার পাশে ইউসুফ ইউসুফ করো? কয় তোরা বুঝবি না, তোরা বুঝবি না, আমার সিনার মধ্যে আযাবাত নাফসি, আমার সিনার মধ্যে রাজরানীগিরি নাই, আমার সিনার মধ্যে পালন কাজ নাই, ফ্রিজ নাই, আল্লাহ সুখেজ নাই, আমার সিনার মধ্যে সাজগোজ নাই, আমার সিনার মধ্যে আমিও নাই, আমি জুলাইখাকে সুন্দরী না কি এটা আমার মধ্যে নাই, আমার ভিতরে একমাত্র আমার ইউসুফ, আমার ইউসুফ, আমার ইউসুফ। শুনছি নাকি এই রাস্তা দিয়ে ইউসুফ যায়, কোন সময় আমার ইউসুফ এই রাস্তা দিয়ে যাইবে, আমি একটু একটা নজর আমার চক্ষু দিয়ে চাইয়া দেখবো। আল্লাহ, এমন গুতান মাওলায় গুতাইছে, সব শেষ হয়ে গেছে। বাবা ভাইরা, আশেক হইলি গুতা খাওয়া লাগবে, আশেক হইলি জ্বালান খাওয়া লাগবে, জ্বালাইবে পড়াইবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। বিবি জুলাইখা যখন যুবতী ছিল, একটু ধৈর্য ধরে, ধৈর্য ধরলেই সামনে আগানো যাবে, আরো বুঝ পাওয়া যাবে। মারে ভাত নিতে আইছি, দিলে নিয়ত করি আল্লাহ তোমার পরিচয় না লইয়া যাব না, যদি এই নিয়ত করার মতো করতে পারি, আল্লাহ 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 ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, দাদে হকরা কাবিলিয়াত শর্তে নিজ বলকে শর্তে কবুলিয়াত দাদে। আল্লাহু আকবার, জোরে কর, আওয়াজ দিয়ে জোরে কর, আল্লাহু আকবার। আমি মারিফাত চাই, মারিফাত চাই, যার মারিফাত চাই সে যদি না দেয় সম্ভব না, দেবে কে? জোরে কর।
লাগবে না, আলেম এলেম টেলেম কিচ্ছু, মুক্তি মুহাদ্দিস কিচ্ছু লাগবে না। আল্লাহ কিচ্ছু নাই, আমার কিছু নাই। যদি মারেফাতের লাইনে ওঠার মতো উঠে ডাক দিতে পারি, আল্লাহ তোমার পরিচয় না লইয়া যাব না, আমার মাওলাই তার পরিচয় না দিয়াও ছাড়বে না। কার কার নিয়ত হয়ে গেছে মাওলার পরিচয় না লইয়া যাব না? দুই জায়গায় আল্লাহু আকবার বলি, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করে নাও, জোরে করেন আমিন, আরো জোরে বলেন আমিন। খুব সুন্দর করে খেয়াল করেন, আমরা পরিচয় কেন চাই? আমাদের রুহুটাতে একদিন মাওলার সামনে ছিল, আমাদের রুহুটা একদিন জায়গায় ছিল। এখন ওই রুহের জগৎ থেকে আলাদা করিয়া মাটি বানাইয়া অন্ধ বানাইয়া ফটাইছে। হ্যাঁ, যেখানে ছিলাম ওইটা আমাকে মনে নাই, ওই দেখাটা চোখের সামনে আসে না। আল্লাহ মারিফতের লাইনে উঠিয়া আল্লাহ ওয়ালাদের পরামর্শ নিয়া আরে সিনায় যদি জেকেরের রাত দিয়া ঘষাঘষি করতে পারি, গস্তে 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 যখন ভিতরের চক্ষু খুলিয়া যাইবে, আল্লাহু আকবার, তো এই রুহের জগতের সুন্দর মাসুক মাওলার কথা মনে ভরিয়া যাইবে। যেরকম জুলেখা অবিবাহিত অবস্থায়, যুবতী অবস্থায় স্বপ্ন দেখছে, জুলাইখার ঘরের চৌকাঠের পরে দরজার সামনে এক যুবক দাঁড়াইছে। যুবকের চেহারা দেখা জুলাইখা আশ্চর্য হইয়া গেছে। এত সুন্দর চেহারার মানুষ বিবি জুলাইখার জীবনে দেখে না। সকালে ঘুম থেকে উঠছে আর মাথা খারাপ, কারে দেখলাম, কি দেখলাম, এত সুন্দর মানুষ হয় কেমনি? আবার যেটা দেখলাম অবিবাহিত যুবক। এখন এই যুবকের আমার দরকার, আমি যদি কারো সংসার করি, খেদমত করি, এই যুবকই আমার দরকার। এখন জুলাইখার খানা পিনা বন্ধ হয়ে গেছে। মায় বুঝায়, বাপে বুঝায়, খাদেম সখী বুঝায়, কোনো কাজ হয় না, খাওয়া বন্ধ, ঘুম বন্ধ। সবাই জিগায় ব্যাপার কি, কি হইছে, কোন রোগ হইছে। একদিন খানা বন্ধ, পরের দিন আরো বন্ধ, ওই পরের রাতে আবার একই স্বপ্ন। দ্বিতীয়বার দেখার পরে প্রেম মোহাব্বত ভালোবাসা আরো বাড়ছে। এখন কথা কিছুই কয় না, কেমন যেন পাগল হয়ে গেছে। আল্লাহ জুলাইখার বাবাই লইয়ে গেছে চিকিৎসা করতে, চিকিৎসা করতে। কি রোগ হয়েছে না নাকি? সাত বাসায় ইশক খুদ সৌদায়ে আয় দাওয়ায় জুমলা ইল্লা খায় মা, আয় দাওয়ায় ইজ্জত না মুঝে মা, আয় কে আবলা তুলো জালিনু সে মা। শত রোগের ঔষধ তুমি আমার ভালোবাসা, মনের যত রোগ ব্যাধি সব তুমি বাঁচার আশা, তুমি আমার ঠাই ভরসা। শত রোগের বিধি বাঁচাও আমার জীবনটাকে, হে করুণার নিধি। আল্লাহু আকবার, জোরে কর। ডাক্তারের রোগ কেমনে ধরবে? ডাক্তারের ঔষধে কি রোগ সারবেনি? কতক্ষণ সারবে? সারবে? আরে এই রোগ কোন রোগ এটা তো ডাক্তারে বুঝবে না। ডাক্তাররা কয় রোগ তো পাই না, কি করবো, খানাই তো বন্ধ, ঘুমি বন্ধ। মেয়ে আমার শুকিয়ে যাইতে আছে, মেয়েরে বলে খাও না কেন? আল্লাহ, মেয়ে কয় কেন খাই না, কিছুই বুঝি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেন স্যার মনে যায়, কেন এই বাদাম তোলে আইছি, আসলে আমি বুঝি না। আল্লাহ আল্লাহ। পরের রাত্রে আবার আইছি, কয় আজকের পরিচয় না নিয়ে ছাড়বো না। কয় আপনি কে? আপনি পরিচয় না দিলে আপনারে ছাড়া কিন্তু আমি বাঁচবো না। এত সুন্দর মানুষ আমি কোনদিন দেখি না। আপনার পরিচয় দেন। ভাই আমি মিশরের বাদশা আজিজ, ভাই আপনারে আমি
পাইতে চাই, যদি পাইতে চাও আরে মিশরে চলিয়া আসো। এখন আল্লাহ আল্লাহ